إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين فقال الله سبحانه وتعالى في موضع آخر إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال الله سبحانه وتعالى أقيموا الصلاة وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة الصلاة وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আজকে আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের মহান 2 রাকাত হুকুম 2 রাকাত জুমার সালাত আদায় করার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, আমাদের জুমার ধারাবাহিক আলোচনা চলতেছিল নামাজ সংক্রান্ত বিষয়ে। বিগত নভেম্বর মাসের প্রথম জুমা থেকে আমরা এই বিষয়ে আলোচনা শুরু করেছিলাম। একে একে আমরা পবিত্রতা, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নতে মুআক্কাদা, নামাজ কি কি কারণে ভেঙে যায়, সব বিস্তারিত আলোচনা করে আমরা একটা শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে জানব আল্লাহ পাক রব্বুল আলামিন যে 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ করেছেন। সুতরাং এই 5 ওয়াক্ত নামাজ যারা গুরুত্ব সহকারে খুশু খুজুর সহিত আদায় করবে, মহান রব্বুল আলামিন তাদের জন্য কি কি ফজিলত এবং কি পুরস্কারের ব্যবস্থা করেছেন, এবং এই 5 ওয়াক্ত নামাজকে যারা পরিত্যাগ করে, যারা নামাজকে গুরুত্ব সহকারে আদায় করে না, তাদের জন্য আল্লাহ তাআলা কি শাস্তির ব্যবস্থা করেছেন, এই বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন আকিমুস সালাত, যে তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
হাদিসের মধ্যে বলেছেন যে ইসলামের ভিত্তি হলো 5টা জিনিসের উপরে। এক নম্বরে হলো আল্লাহ পাকের তাওহীদের সাক্ষ্য দেওয়া, আল্লাহ এক এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত বান্দা ও রাসূল। দ্বিতীয় নম্বরে নবীজি বলেছেন সালাত। একজন মানুষ ঈমান আনয়ন করার পরেই সর্বপ্রথম তার উপরে যে ফরজ বিধান আরোপিত হয় সেটা হলো সালাত, বাংলাতে বলা হয় নামাজ বা প্রার্থনা। সুতরাং এর দ্বারা বোঝা যায় ইসলামের যে 5টা ভিত্তি, 5টা খুঁটি, যে ভিত্তির উপরে ইসলামকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন, এই ভিত্তির অন্যতম দ্বিতীয় ভিত্তি হলো নামাজ। সুতরাং এই নামাজকে যারা গুরুত্ব সহকারে আদায় করবে তাদের জন্য আল্লাহ তাআলা অনেক পুরস্কারের ব্যবস্থা রেখেছেন, আর যারা অবহেলাবশত এই নামাজকে ছেড়ে দিবে তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ধারাবাহিকভাবে জানব যে কী কী পুরস্কার রয়েছে আর কী কী শাস্তি রয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আস-সালাতু মিফতাহুল জান্নাতি, মিফতাহুল জান্নাতিস সালাত। নবীজি বলেছেন যে নামাজ হলো জান্নাতের চাবি। প্রথম পুরস্কার, যারা নামাজগুলোকে গুরুত্ব সহকারে আদায় করবে তারা চাবি অর্জন করতে পারবে। কিসের চাবি? জান্নাতের দরজা খোলার চাবি। সুতরাং বোঝা যায় যারা নামাজকে গুরুত্ব সহকারে আদায় করবে না তারা সেই চাবি অর্জন করতে পারবে না, এবং পরকালে তাদের জন্য সেই জান্নাতে যাওয়াটাও কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে, অসম্ভব হয়ে যাবে। শুধু তাই না, নবীজি আরো বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত। ইবাদতের মধ্যে সর্বপ্রথম যে ইবাদতের হিসাব নেওয়া হবে পরকালে মৃত্যুর পরে সেটা হলো নামাজ। নামাজের হিসাব প্রথম নেওয়া হবে। কোনো ব্যক্তি যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে নামাজের হিসাব আল্লাহ পাকের সামনে দাঁড় করাতে পারে, আশা করা যায় বাকি ধাপগুলা, মিজান, ফুলসিরাত, অন্যান্য যে ধাপগুলো রয়েছে সে সহজে পার হয়ে যাবে। কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে যদি কোনো ব্যক্তির নামাজ ঠিক থাকে, তোমাদের মধ্যে যদি কারো নামাজ সে নিয়মিত আদায় করে থাকে, তাহলে মনে করবা ওই ব্যক্তিটা অন্য অন্য কাজও ঠিক আছে, তার ব্যাপারে বিশ্বাস করতে পারো, তার ব্যাপারে সুধারণা রাখতে পারো। কারণ প্রকৃতপক্ষে যারা মন থেকে খুশুখুশুর সহিত একাগ্রতার সহিত সালাত আদায় করে তার দ্বারা কখনো অন্যায় কাজ হতে পারে না, তার দ্বারা কখনো রাহাজানি, কখনো পাপাচার, গুনাহ, বেবিচার, অন্যায় হতে পারে না, যদি সে প্রকৃতপক্ষে নামাজটাকে সে মন থেকে আদায় করে থাকে। প্রিয় হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যারা গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজকে আদায় করবে তাদের জন্য আল্লাহ তাআলা 5টা পুরস্কার রেখেছেন। কয়টা পুরস্কার? মনোযোগ সহকারে শুনবেন। প্রথম পুরস্কার, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য রিজিকের সমস্ত ধরনের পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। রিজিক বলতে শুধু খাবার, মেসেজে খাবারের জন্য ঘোরাঘুরি করা, হ্যাঁ? রিজিক বলতে প্রত্যেকটা মানুষের যার যেটা প্রয়োজন সেটাই তার জন্য রিজিক। কারো ছেলেটা বিদেশ যেতে পারতেছে না, একের পর এক সমস্যা লেগে আছে, সন্তানটাকে বিদেশ পাঠানোটা তার জন্য বড় একটা রিজিক। যদি সে পাঠাতে পারে সে তার রিজিক পেয়ে গেল। কারো মেয়ে বিবাহ হচ্ছে না, মেয়েটাকে যদি একটা সুপাত্রস্থ করতে পারে এটা তার অনেক বড় একটা রিজিক। খাবার দাবার এটা হলো একটা সর্বনিম্ন রিজিকের একটা কাতারের মধ্যে পড়ে। দুনিয়াতে আপনি আরো যত বড় বড় আপনার প্রয়োজন রয়েছে সেই প্রয়োজন করা হলো আপনার জন্য সবচাইতে বড় রিজিক। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত সালাত আদায় করবে সর্বপ্রথম আল্লাহ তাআলা তাদের যে পুরস্কারের ব্যবস্থা করেছেন তার সমস্ত ধরনের রিজিকের পেরেশানি কি করে দিবেন? রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। আল্লাহ যদি কারো রিজিকের জিম্মাদারি নিয়ে নেয়, দায়িত্ব নিয়ে নেয়, তার কোনো চিন্তা আছে? তার কোনো পেরেশানি আছে? তাহলে যে আমরা এখানে কাজ করতেছি, পড়ে আছি, নামাজ রেখে আমরা বিভিন্ন দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। কেন দৌড়াইতেছি? যেন একটু ভালো খাইতে পারি, ভালো পড়তে পারি, সন্তানকে ভালো চিকিৎসা দিতে পারি, তাদেরকে ভালো একটু পড়াশোনা করাইতে পারি। কিন্তু আল্লাহ নবী বলেছেন যে নামাজ পড়লে আল্লাহ এই পেরেশানি দূর করে দেয়। আর আমরা পেরেশানি দূর করার জন্য চাকরির পিছনে, অর্থের পিছনে নামাজকে রেখে দৌড়াচ্ছি। চাকরি করতে হবে, উপার্জন করতে হবে, কিন্তু নামাজ বাদ দিয়ে নাকি নামাজ সহ। নামাজকে আদায় করার পরে আল্লাহ তাআলা বলেছেন ফান্তাশিরু ফিল আরদ,
যখন সালাত কায়েম করে ফেলবে তুমি, নামাজ শেষ, এখন তুমি মাঠে বিচরণ করো, তুমি তোমার কর্মক্ষেত্রে চলে যাও, ছাত্ররা স্কুলে চলে যাও, কর্মজীবীরা কর্মক্ষেত্রে চলে যাও, অফিস আদালতের লোকেরা অফিস আদালতে চলে যাও। কিন্তু নামাজকে বাদ দিয়ে আমরা অন্য জায়গায় রিজিকের পেরেশানি দূর করার জন্য নিজেরা ব্যস্ত হয়ে গিয়েছি। অথচ নবীজি বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে তাদের রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। এটা হলো প্রথম পুরস্কার। দ্বিতীয় নম্বর পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কবরের আযাব মাফ করে দিবেন। আর কি লাগে বলেন? মৃত্যুর পরে সর্বপ্রথম একজন মুমিনের ঘাঁটি হলো কবর। একজন নামাজি ব্যক্তিকে যখন কবরস্থ করা হয়, যদি সে নামাজি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের বলে, আফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আলবিসুহু মিনাল জান্নাহ, তার শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরিয়ে দাও এবং তার কবর পর্যন্ত একটা দরজা ওপেন করে দাও, জান্নাত পর্যন্ত, যেন জান্নাত থেকে তার কবরের মধ্যে জান্নাতি হাওয়া আসতে থাকে। কার জন্য? নামাজির জন্য নাকি বেনামাজির জন্য? নামাজি ব্যক্তির জন্য। আর যে নামাজ পড়বে না, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, আলবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক পরায় দাও। আর ফিসুহু মিনান নার, কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং জাহান্নাম থেকে একটা দরজা খুলে দাও, যেন জাহান্নামের হাওয়া, জাহান্নামের উত্তপ্ত আগুনের লাভা যেন তার কবরের মধ্যে প্রবেশ করতে পারে। এই জন্য মোহতারাম হাজরিন, 5টা পুরস্কারের মধ্যে দ্বিতীয় পুরস্কার হলো আল্লাহ তাআলা নামাজি ব্যক্তির কবরের সমস্ত আযাব কি করে দিবেন? মাফ করে দিবেন। 3 নম্বর পুরস্কার নামাজি ব্যক্তির আমল নামা আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে দিবেন। মৃত্যুর পরে আমাদের আমল নামাগুলা, যারা ভালো কাজ করবে তাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে, যারা বদ কাজ করবে তাদের আমল নামা এরকম বাম হাতটা বুকের ভিতর দিকে ঢুকিয়ে, হাদিসের মধ্যে আসছে, পিছন দিক দিয়ে বের করবে ফেরেশতারা, এরপরে বাম হাতে তার আমল নামাগুলা ধরিয়ে দেওয়া হবে। এই যে যা করতেছি না করতেছি, কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা, সম্মানিত 2 জন ফেরেশতা প্রত্যেকের কাঁধে আছে, সে প্রতিনিয়ত লিখতেছে তা। সুতরাং ভালো করলে সেদিন ভালো প্রতিদান ডান হাতে পাবো, আর যদি খারাপ কাজ করে যায় সেই খারাপ প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন বাম হাতের মধ্যে ধরিয়ে দিবেন। মোহতারাম হাজরিন, নামাজ যারা নিয়মিত করবে তাদের 4র্থ নম্বর পুরস্কার হলো পুলসিরাত, চোখের পলকে আল্লাহ তাআলা তাদেরকে পার করে দিবেন। পুলসিরাত অনেক পিছলি, অনেক চিকন, অনেক ধার একটা ব্রিজ, যেটার উপর দিয়ে আমাদের সবাইকে পার হতে হবে। যদি আপনি নামাজি হয়, নামাজের গুরুত্ব সহকারে নামাজকে আদায় করে থাকি, আল্লাহ তাআলা সেটা বিজলির গতিতে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পার করে দিবেন। আর যারা নামাজ পড়বে না গুরুত্ব সহকারে, তাদের কি শাস্তি হবে? হাদিসের মধ্যে এসে, যারা সেই বীজের উপর ওঠার পরে সেই বীজের নিচে থাকবে জাহান্নাম, তারা কেটে কেটে টুকরো হয়ে হয়ে সেই জাহান্নাম আগুনের মধ্যে পড়ে যাবে। নামাজি ব্যক্তি সর্বশেষ 5ম নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা ওই নামাজি ব্যক্তিকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবেন। কোনো হিসাব লাগবে না। নামাজ যদি গুরুত্ব সহকারে দুনিয়াতে থাকা অবস্থায় আপনি আদায় করি, এই 5টা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই দিবেন। 1 নম্বর কি বলছিলাম? রিজিকের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। 2 নম্বরে কবরের আযাব মাফ করে দিবেন। 3 নম্বরে আমল নামা আল্লাহ তাআলা ডান হাতে দিবেন। 4 নম্বরে পুলসিরাত, চোখের পলকে পার করে দিবেন। এবং 5 নম্বরে বিনা হিসেবে তাকে জান্নাতি করে দিবেন। সুবহানাল্লাহ। একটু পরে আমরা যারা নামাজ না পড়বে তাদের শাস্তির কথা বলবো, এখন পুরস্কারের কথা বলি আগে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 ওয়াক্ত নামাজ যে পড়ি আমরা, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, প্রত্যেকটা নামাজের জন্য আলাদা আলাদা পুরস্কারের, আলাদা আলাদা ফজিলতের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। শুধু ফজরের নামাজের ক্ষেত্রে 10 থেকে 11টা ফজিলত রয়েছে। এর মধ্যে সর্বপ্রথম ফজিলত নবীজি হাদিসের মধ্যে বলেছেন, যারা নিয়মিত ফজরের নামাজ আদায় করবে তাদের ক্ষেত্রে নবীজি বলেছেন যে ফজরের নামাজ মুনাফিকদের জন্য অনেক কঠিন। ফজরের নামাজটা আদায় করা মুনাফিকদের জন্য অনেক কঠিন, কিন্তু ঈমানদারদের জন্য খুবই সহজ। মুনাফিক কারা? যারা কথা বলার সময় মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, এবং যারা, আরেকটা আলামত আছে, মুনাফিকের আলামত হলো 3টা। ইযা হাদ্দাসা কাযিবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। ওয়া ইযা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে সেই আমানতের খেয়ানত করে। আরেকটা রয়েছে, এই মুহূর্তে খেয়াল আসতেছে না। তো সেই মুনাফিকের জন্য নামাজ পড়াটা, ফজরের নামাজ পড়াটা কঠিন হয়ে যায়। সুতরাং যারা আমরা ফজরের নামাজ পড়তে পারি তাদেরকে আল্লাহ তাআলা ঈমানদারের কাতারে রাখেন। আর যারা
ফজরের নামাজের মধ্যে অলসতাবশত অংশগ্রহণ করি না, তাদের নাম কিন্তু মুনাফিকের কাতারে চলে যায়। আর মুনাফিকের জায়গা কোথায় হবে? জাহান্নামের অতল গভীরে, একদম নিম্ন স্তরে। সুতরাং ফজরের নামাজ যদি আমরা পড়তে পারি, আল্লাহ তাআলা আমাদের নামগুলোকে কোথায় রেখে দিবেন? ঈমানদারের কাতারে। আর যারা পড়বে না তাদের নাম উঠে যাবে মুনাফিকদের কাতারে। ঠিক তদ্রূপভাবে নবীজি বলেন, যারা ফজরের নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাকের জিম্মায় চলে যাবেন, আল্লাহ পাকের দায়িত্বে চলে যাবেন। সারাদিন, এই দিন ফজর থেকে পরের দিন ফজর পর্যন্ত এই 24 ঘন্টার জন্য তার জিম্মাদারি আল্লাহ পাক নিয়ে নেবেন। তার সমস্ত পেরেশানি, সমস্ত ব্যস্ততা, সমস্ত ঝামেলা, সমস্ত অবমাননা আল্লাহ তাআলা নিয়ে নেবেন দায়িত্ব। ঠিক তদ্রূপ নবীজি বলেন, যারা ফজরের নামাজকে গুরুত্ব সহকারে আদায় করবে, ফেরেশতারা তার ব্যাপারে আল্লাহ পাকের কাছে সাক্ষী দেয় যে সে ব্যক্তিটি নামাজি। ফেরেশতারা আল্লাহ পাকের কাছে সাক্ষী দিবে। আল্লাহ পাক তো জানেনই কে নামাজ পড়ে কে নামাজ পড়ে না। তারপরে ফেরেশতারা যখন সাক্ষী দিবে, এটা আমার আপনার ব্যাপারে আরো জোরালো হবে। আল্লাহ পাক আমার আপনার জন্য আরো কল্যাণ নিয়ে আসবেন। ঠিক তদ্রূপভাবে যারা ফজরের নামাজ পড়বে, নবীজি বলেছেন সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আপনি যদি ইয়াশারের নামাজ আদায় করে শুয়ে যান, আবার ফজরের সময় উঠে ফজরের সালাতটা আদায় করেন, নবীজি বলেছেন এই যে রাত্রি আপনি ঘুমাইলেন, কিন্তু সারা রাত আপনি তাহাজ্জুদ করলে যে পরিমাণ সওয়াব পাইতেন, ইয়াশা এবং ফজর জামাতের সহিত গুরুত্ব সহকারে পড়ার কারণে সেই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিয়েছেন। নবীজি আরো বলেন, কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য একটা আলোর ব্যবস্থা করা হবে যারা নিয়মিত ফজরের নামাজ আদায় করবে। হাসরের ময়দানে একটা পর্যায়ে কঠিন অন্ধকার হয়ে ঘোর অন্ধকার নেমে আসবে, কিন্তু যারা ফজরের নামাজ নিয়মিত আদায় করবে, আল্লাহ পাক তাদের জন্য সেদিন স্পেশাল আলোর ব্যবস্থা করবে। নবীজি আরো বলেন, ওই সমস্ত ফজরের নামাজ আদায়কারী ব্যক্তিরা পরকালে আল্লাহ পাকের দিদার, আল্লাহ পাকের দর্শন, আল্লাহ পাকের দেখা লাভ করবে। তারা যেরকম ভাবে পূর্ণিমা রাত্রে আমরা চাঁদকে স্পষ্টভাবে দেখতে পাই, নবীজি বলেছেন ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলাকে ওই দিন ফজরের নামাজ আদায়কারী ব্যক্তিরা সরাসরি এরকম ভাবে ঝকঝকা ফকফকভাবে দেখতে পাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেন জাহান্নাম থেকে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিয়ে দিবেন যারা ফজরের নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে। নবীজি আরো বলেন, এরকম বিশাল ফজিলত, তারা সারাদিন বরকতের মধ্যে ডুবে থাকবে। এরকম ভাবে দুনিয়ার সবচাইতে দামি জিনিস হলো ফজরের 2 রাকাত নামাজ। দুনিয়ার মধ্যে যা কিছু আছে এবং দুনিয়া যদি পুরাটা যদি বিক্রি করে দেওয়া হয়, আর যদি ফজরের সেই 2 রাকাত নামাজের মোকাবেলায় দাঁড় করানো হয়, তাহলে ফজরের সেই 2 রাকাত নামাজ সেই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চাইতে দামি হয়ে যাবে। কত গুরুত্বপূর্ণ এই নামাজ ফজরের। শুধু তাই নয়, নবীজি বলেন যারা ফজরের নামাজটা নিয়মিত আদায় করবে, তারা প্রফুল্ল চিত্তে ওই দিনটা শুরু করবে। তাদের শরীরে কোনো অলসতা, কোনো অসুস্থতা সে ফিল করবে না, বরং ফজরের নামাজ পড়ার কারণে নবীজি তো বলেছেন যে ফজরের পরের যে হাওয়া, ফজরের সময় যারা ঘুম থেকে উঠে, উর্দু প্রবাদ আছে যে সুবহ কা হাওয়া হাজারো বেমারি কা দাওয়া, সকালের বাতাস হাজারো রোগের শেফা, হাজারো রোগ থেকে মুক্তি দানকারী। আপনি যদি সকালবেলা ফজরের সময় ঘুম থেকে ওঠেন, ওই সময় যে নির্মল একটা বাতাস, ওই বাতাসের মধ্যে মুনাফিকের শ্বাস প্রশ্বাস থাকে না, ইমানদারের তাহাজ্জুদ গুজার বান্দাদের শ্বাস প্রশ্বাস থাকে। ওইটা যখন আপনার গায়ে লাগবে, আল্লাহ তাআলা হাজারো রকম অসুস্থতা থেকে আপনাকে সুস্থতা দান করবে, আপনার মনের মধ্যে প্রফুল্লতা নিয়ে আসবে। শুধু এক ফজরের নামাজের ক্ষেত্রে এই যে এতগুলো ফজিলত। ফজরের পরে আমরা কোন নামাজ পড়ি? জোহরের নামাজ পড়ি। জোহরের নামাজের ক্ষেত্রে নবীজি অনেক হাদিস বলেছেন ফজিলতের কথা। এক হাদিসের মধ্যে নবীজি বলেন যে যারা জোহরের আগে 4 রাকাত সুন্নত এবং জোহরের পরে কয় রাকাত সুন্নত? 2 রাকাত সুন্নত আদায় করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে তাদের জন্য একটা ঘর বানানো হবে এবং জাহান্নামের আগুন তাদের জন্য সম্পূর্ণরূপে হারাম করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই যে জোহরের নামাজ আদায়কারীর জন্য কত ফজিলত আল্লাহ তাআলা রেখেছেন। শুধু তাই নয়, এরপর যখন আসরের ওয়াক্ত আসবে, আসরের ক্ষেত্রে নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, যে হে ঈমানদারগণ, তোমরা 5 ওয়াক্ত নামাজকে গুরুত্ব সহকারে আদায় করো, বিশেষ করে 2 মধ্যবর্তী নামাজকে। মুফাসসিরিনে কেরাম বলেন যে মধ্যবর্তী নামাজ দ্বারা এখানে ফজর এবং আসরকে বোঝানো হয়েছে। বিশেষ করে ফজর এবং আসরের নামাজকে তোমরা গুরুত্ব দাও, কারণ ফজরের সময় মানুষ ঘুমে থাকে আর আসরের সময় মানুষ কর্মব্যস্ততায় ডুবে থাকে। ওই 2 নামাজ পড়াটা অনেক কঠিন হয়ে যায়। এই জন্য ওই 2 নামাজের ব্যাপারে আলাদাভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। শুধু তাই না, নবীজি হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি এই 2 ঠান্ডা নামাজ পড়বে, ফজরের নামাজ এবং আসরের নামাজ,
তাদের ব্যাপারে নবীজি বলেন, যারা এই দুই নামাজকে পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নামগুলোকে জান্নাতীদের কাতারের মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি আরো বলেন, যে ব্যক্তি সূর্য ওঠা এবং সূর্য ডোবার সময় নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। এই যে এই সমস্ত ফজিলত নামাজের ক্ষেত্রে, যারা নামাজ পড়বো তারা এই ফজিলতগুলো অর্জন করতে পারবো, আর যারা নামাজ থেকে দূরে থাকবো তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এরপরে মাগরিবের নামাজের জন্য বিশেষ কিছু ফজিলত রয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে অনেক বর্ণনা এসেছে এবং আল্লাহ তাআলা বলেছেন কোরআনের এক আয়াতের মধ্যে যে তোমরা সকাল সন্ধ্যায় নামাজ আদায় করো, বুকরাতান ওয়া আসিলা, সকাল এবং সন্ধ্যায় আল্লাহ পাকের স্মরণে, আল্লাহ পাকের কুদরতি ভাবে তোমরা সিজদা প্রদান করো। শুধু তাই না, নবীজি বলেন যারা মাগরিব পড়বে এবং মাগরিবের পরে সুন্নাত আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তাদের জন্য স্পেশাল মেহমানদারির ব্যবস্থা করবে। মাগরিবের নামাজের পরে যে 2 রাকাত সুন্নাত রয়েছে এবং পাশাপাশি আমরা যদি আরো 2 রাকাত বা 4 রাকাত আওয়াবিলের সালাত আদায় করি তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে স্পেশাল মেহমানদারির ব্যবস্থা করবে। শুধু তাই না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন এই মাগরিবের নামাজ আদায়কারীর জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। অর্থাৎ প্রত্যেকটা নামাজের ফজিলতের ক্ষেত্রে আপনি একটা বিষয় খেয়াল করবেন, যারা নামাজটাকে আদায় করবে জান্নাতের ফয়সালা হয়ে যাবে, আর যারা নামাজকে গুরুত্ব সহকারে আদায় করবে না তাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এরপরে যখন এশার নামাজের ওয়াক্ত আসবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে এশার নামাজ জামাতে পড়ার পরে যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে যায় তাহলে সে অর্ধরাত্র পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব পাবে। আবার যদি সে ফজরের নামাজটা উঠে জামাতের সহিত পড়ে তাহলে যে বাকি অর্ধরাত্র রয়েছে সেই অর্ধরাত্র সে তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব পাবে। অর্থাৎ একটু পূর্বে যে বলেছি, যদি এশার নামাজ পড়ে আমরা ঘুমিয়ে যাই আবার উঠে যদি ফজরটা আদায় করি, এই মধ্যবর্তী পুরো সময়টাকে আল্লাহ তাআলা তাহাজ্জুদ করলে আমার আপনার আমলনামায় যে নেকি হইতো সেই নেকি আমাদের আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো অনেক ফজিলতের কথা বলেছেন। বিশেষ করে আমরা যদি জামাতের সহিত নামাজ আদায় করি, জামাতে নামাজ আদায় করলে এক হাদিসের মধ্যে এসেছে একা নামাজ পড়ার চাইতে 25 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। আরেক হাদিসের মধ্যে এসেছে 27 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। আপনি একা নামাজ পড়বেন এর চাইতে জামাতে নামাজ পড়লে বেশি সওয়াব পাওয়া যায়। শুধু তাই না, নবীজি বলেন যে কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, একটা নদী থাকে, দৈনিক সে সেখানে 5 বার গোসল করে, সাহাবাদের উনি প্রশ্ন করেছেন তাহলে কি তার গায়ে কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলেছেন যে না, তার গায়ে কোনো ময়লা থাকতে পারে না। নবীজি বলেন তোমরাও যদি, হে আমার উম্মত জেনে রাখো, 5 ওয়াক্ত নামাজ যদি গুরুত্ব সহকারে তোমরা আদায় করো তাহলে ওই ব্যক্তি যে পুকুরে গোসল করার কারণে তার গায়ে কোনো ময়লা থাকতে পারে না, তোমার আমলনামায় তোমার জীবনেও যদি তুমি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করো তোমার জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যারা ফজর আদায় করলো আবার জোহর আদায় করলো, এই মধ্যবর্তী সময়ের মধ্যে যে গুনাহগুলো সগীরা গুনাহগুলো হয়ে গেল, জোহর আদায় করার কারণে মধ্যবর্তী সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আবার যদি আসর পড়ে এই মধ্যবর্তী সময়ের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আবার মাগরিব পড়লো, আবার এশা পড়লো, আবার ফজর পড়লো, অর্থাৎ কোনো নামাজ মিস দিল না। তাহলে যে ফাঁকে যে মধ্যবর্তী জায়গাটার মধ্যে আমরা গুনাহ করে থাকি, সগীরা গুনাহ হয়ে থাকে, এগুলো আল্লাহ তাআলা কি করেন? মাফ করে দেন। ঠিক তদ্রুপভাবে এক জুমা থেকে আরেক জুমা, এই যে গত জমা যারা পড়েছি আজকে জমার মধ্যে অংশগ্রহণ করেছি, এই যে এক সপ্তাহের মধ্যে যে সগীরা গুনাহ বলা হয়েছে আজকে জমার বদলতে আল্লাহ তাআলা সেগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি আরো বলেছেন এক রমজান থেকে আরেক রমজান, যারা বিগত রমজান পাইছে আবার সামনের রমজান পাইবে এবং রমজান পাওয়ার পর রমজানের রোজা আদায় করবে, এই যে এক বছর 365 দিন সগীরা গুনাহ আমার আপনার আমলনামায় যেগুলো হয়েছে, দ্বিতীয় রমজান যদি আমরা পাই, সেই রমজান পাওয়ার পরে যদি আমরা সেই রোজাগুলোকে গুরুত্ব সহকারে আদায় করি, এক বছরের সম্পূর্ণ সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রথম ফজিলত, এই যে এতক্ষণ যে ফজিলতগুলো বললাম এগুলো হলো নামাজের ফজিলত। নামাজ যারা পড়বে গুরুত্ব সহকারে তারা এই ফজিলত এবং এই পুরস্কার অর্জন করবে। প্রত্যেকটা জিনিসেরই পজিটিভ নেগেটিভ দিক আছে। পুরস্কারের কথা বললাম, এখন যারা গুরুত্ব সহকারে নামাজকে আদায় না করবে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম। যারা নামাজ পড়বে না তাদের হিসাব ভিন্ন, তাদের কথা আর বলার প্রয়োজন নেই। যারা নামাজ পড়বে কিন্তু গুরুত্ব সহকারে পড়বে না, মানুষকে দেখানোর জন্য পড়বে, তাদের জন্য, ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলে রেখেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে যারা লোক দেখানোর জন্য এবং একাগ্রতার সাথে মনোযোগ সহকারে নামাজ না পড়বে, উদাসীনতার সহিত নামাজ পড়বে তাদের জন্য। আর ওয়াইল নামক জাহান্নামের গভীরতা কতটুকু নবীজি বলেছেন, যদি এই জাহান্নামের মুখের মধ্যে একটা ছোট পাথর ছেড়ে দেওয়া হয়, এই পাথরটা সেই জাহান্নামের শেষ প্রান্তে যায় পড়তে পড়তে 500 বছর লাগবে। এত গভীর
আর এই শাস্তি কাদের জন্য রাখবে? যারা নামাজ পড়বে কিন্তু গুরুত্ব সহকারে করবে না, মানুষকে দেখানোর জন্য পড়বে। নবীজি আলাইহিস সালাম আরো বলেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, যে একজন মানুষ এবং একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামের জামানায় সাহাবায়ে কেরাম কোনো ব্যক্তি হজ না করলে তাকে কাফের মনে করতেন না, কোনো ব্যক্তি যাকাত না দিলে তাকে কাফের মনে করতেন না, কোনো ব্যক্তি রোজা না করলে তাকে কাফের মনে করতেন না, কিন্তু নামাজ ছেড়ে দিলে ওই ব্যক্তিটাকে কাফের মনে করতেন। নামাজ এত বড় ইবাদত। ঠিক তদ্রূপভাবে নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট চোর হলো ওই চোর যে নামাজ চুরি করে। নামাজ আবার চুরি করে কেমনে? মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন, যারা নামাজ পড়ে কিন্তু মুরুগের মতো টুকর দেয়, ছটফট করে নামাজের মধ্যে দাঁড়িয়ে তাড়াহুড়া করে, রুকু ঠিক মতো করে না, সাজদা ঠিক মতো করে না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না, দুই সাজদার মাঝখানে ঠিক মতো বসে না, এরা হলো সবচেয়ে নিকৃষ্ট চোর। সুতরাং যারা নামাজকে এরকম তাজিলে আরকানের সাথে খুশুখুশুর সাথে নামাজ আদায় না করবে, নবীজি তাদের ব্যাপারে নিকৃষ্ট চোরের উপাধি দিয়েছেন। ঠিক তদ্রূপভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যারা নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে না, ওই বেনামাজির কবরে রাখার পরে ফেরেশতারা তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দেয়, তাকে সেই জাহান্নামের বিছানা বিছিয়ে দেয়, তার কবরের মধ্যে একটা জাহান্নামের হাওয়া আসার জন্য একটা দরজা খুলে দেয়। শুধু তাই নয়, স্পেশাল ভাবে ওই বেনামাজির জন্য 3টা শাস্তির ব্যবস্থা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এক হলো, ওই ব্যক্তি কবরে রাখার পরে কবরের 2 পাশের মাটি তাকে চাপ দেয়, এত পরিমাণে চাপ দেয়, হাদিসের মধ্যে নবীজি দেখিয়ে দিয়েছেন যে 2 পাশের হাড় এরকম, নবীজি দেখাইছেন হাদিসের মধ্যে, এরকম এক আঙ্গুলের ভিতরে আরেক আঙ্গুল ঢুকলে যেরকম হয়, এক পাশের হাড় ওইরকম আরেক পাশের হাড়ের মধ্যে ঢুকে যায়। এটা হলো প্রথম শাস্তি। 2 নম্বর শাস্তি নবীজি বলেন, তার কবরের মধ্যে সাপ দিয়ে দেওয়া হয়। তার কবরের মধ্যে কি দিয়ে দেওয়া হয়? সাপ দিয়ে দেওয়া হয়। 3 নম্বরে নবীজি বলেন, তার কবরের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়, আগুনের লেলিহান শিখা তার কবরের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়। আর ওই সাপের ক্ষেত্রে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সাপটা কিরকম হবে? সাপের চোখগুলো হবে আগুনের, আর নখগুলো হবে লোহার এবং তামার। আর হাদিসের মধ্যে এসেছে, ওই সাপের নখের লম্বা বা নখের দূরত্ব হবে কতটুকু? একটা মানুষ একদিন পথ হাঁটলে সারাদিন যে পরিমাণ পথ সে হাঁটতে পারবে, ওই পরিমাণ ওই সাপের নখ লম্বা হবে। তাহলে চিন্তা করেন সাপটা কত বড় হবে। ওই সাপটাকে ওই বেনামাজির কবরের মধ্যে ঢুকিয়ে দিবে। সর্বশেষ নবীজি বলেন যে ব্যক্তি নামাজ না পড়বে গুরুত্ব সহকারে, তার কবরের মধ্যে ফেরেশতারা তাকে ডান্ডা দিয়ে, লোহার ডান্ডা দিয়ে তাকে কঠিনভাবে পিটানো দেয়। এই জন্য খেয়াল করবেন, বেনামাজিকে যখন কবরস্থ করা হয়, ওই কবরের পাশে যদি কোনো জীবজন্তু, গরু বাছুর কোনো কিছু বাধা থাকে, দেখবেন তার কবরে কিন্তু যখন কবরস্থ করার পরে আমরা চলে আসি, সাথে সাথে কিন্তু শাস্তি শুরু হয়ে যায়। আমরা দেখতে পারি না, জিন এবং মানব জাতি ব্যতীত সমস্ত জীবজন্তু এগুলো খেয়াল করতে পারে, তারা বুঝতে পারে। কবরের পাশে গরু বাছুর থাকলে দেখবেন তারা ছোটাছুটি, রশি টানাটানি শুরু করে দেয়। এই জন্য মোহতারাম হাজরিন, এই যে নামাজ পড়লে কত ফজিলত, কত পুরস্কার, আর না পড়লে কি পরিমাণ শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন গুরুত্ব সহকারে নামাজ পড়ার তৌফিক দান করে, নামাজ থেকে যেন শয়তান আমাদেরকে দুকায় না ফেলে বিরত না রাখতে পারে, সর্বদাই এই চেষ্টাটুকু করা। আরেকটা বিষয়, সবাই জানেন আজকে সারা বাংলাদেশ ব্যতীত সারা বাংলাদেশ আজকে কাঁদছে। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের অগ্রনায়ক যে কয়েকজন রয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম শহীদ শরীফ ওসমান মোহাম্মদ হাদি, উনি গতকাল সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সারা দেশে তার জন্য মানুষ কান্না করছে, দোয়া করছে। তার অপরাধ কি ছিল? সে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে। দেশপ্রেম, হাদিসের মধ্যে এসেছে, হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, মাতৃভূমিকে ভালোবাসা ঈমানের অঙ্গ। সুতরাং কোনো ব্যক্তি মাতৃভূমিকে ভালোবাসতে যেয়ে যদি তার জীবন বিলিয়ে দেয়, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদের কাতারে নাম লিখিয়ে দেন। সুবহানাল্লাহ। সেই শরীফ ওসমান হাদি আমাদের প্রিয় ভাই, 32-33 বছরের একজন টকবকে যুবক। তার ছোট একটা দুধের বাচ্চা রয়েছে। তার স্ত্রীকে বিধবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ে গিয়েছেন। আজকে এই জুমার দিনে আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার পরিবারকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন, এবং শরীফ ওসমান হাদিকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন শাহাদাতের উমিয়া সুরা হিসাবে আল্লাহ তাআলা তাকে কবুল করেন, এবং এই শরীফ ওসমান হাদি থেকে যেন আমাদের পরবর্তী প্রজন্ম এবং এই প্রজন্ম যারা রয়েছে তারাও যেন তার থেকে শিক্ষা গ্রহণ করে যে মাতৃভূমিকে ভালোবাসা ঈমানের অঙ্গ,
জীবন চলে যাবে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, রক্ত যাবে, কিন্তু নিজের দেশকে কখনো ছোট করা যাবে না। নিজের দেশের প্রতি ভালোবাসা লালন করতে হবে। নিজের দেশের প্রতি ভারতীয় আগ্রাসন হোক, অন্য দেশের আগ্রাসন হোক, যাই হোক না কেন, সর্বদাই সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে কথা বলতে হবে। মোহতারাম হাজরিন, যারা তার সাথে এরকম হত্যাযজ্ঞ ঘটিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে উত্তম ফয়সালা করে। আল্লাহ পাক যেন তাদের শান অনুযায়ী আল্লাহ যেন তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করেন। দুনিয়াতে যদি আর বিচার না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলেছেন, মালিকি ইয়াউমিদ্দিন, দুনিয়াতে কত বিচার হয় না, কত হত্যাযজ্ঞ ঘটেছে, কত মানুষ ন্যায় বিচার পায় নাই। তার মানে কি এটা বিচার হবে না? অবশ্যই হবে। দুনিয়াতে থাকা অবস্থায় একটা পশু যদি আরেকটা পশুকে শিং দিয়ে গোতা দেয়, এটারও বিচার আল্লাহ তাআলা পরকালে করবেন। সুতরাং এই যে দুনিয়াতে হত্যাকাণ্ডগুলো ঘটছে, বিশেষ করে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যে অন্যায়গুলা, পাপাচারগুলা, যে হত্যাযজ্ঞগুলা সংঘটিত হচ্ছে, এটার বিচার আল্লাহ পাক অবশ্যই করবেন। মৃত্যুর পরে এটার বিচার অবশ্যই হবে। সুতরাং এখান থেকে আমাদের মনোবলকে আরো দৃঢ় করতে হবে। আমাদের পরবর্তী প্রজন্ম এবং আমাদের এই প্রজন্মকে জানাতে হবে যে স্বাধীন সার্বভৌমত্ব, এই 56,000 বর্গ মাইল, এটা হলো আমাদের ইমানের একটা অংশ। সুতরাং এখানে যদি কেউ থাবা দিতে চায়, এখানে যদি কেউ রক্তচক্ষু দেখাতে চায়, তাদের বিরুদ্ধে লড়া, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা, তাদের বিরুদ্ধে রাজপথে নেমে আসা আমাদের ইমানই দায়িত্ব। সুতরাং পেয়ারা হাজরিন, আজকে আমরা ব্যথিত, ভারাক্রান্ত, তবে আমাদের এই ব্যথিত হওয়া, এই ভারাক্রান্ত হওয়া, এই সুখটাকে আমাদেরকে শক্তিতে পরিণত করতে হবে। যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম হাজারো শহীদ ওসমান হাদি যেন আল্লাহ তাআলা আমাদের ঘরে তৈরি করে দেন, এবং হাজারো হাদি যেন রাজপথে নিজের মাতৃভূমিকে ধারণ করে যেন বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, ইনসাফের পক্ষে তারা যেন লড়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। নামাজের পরে আমাদের প্রিয় ভাই শহীদ ওসমান হাদির জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব। সারা দেশের মানুষ দোয়া করবে, আমরা দোয়া করব। নামাজ পড়ার পরে আমরা কেউ যাব না, সবাই দোয়া করার পরে এরপরে আমরা সুন্নাত আদায় করে সবাই আমরা রুমে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।